হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকে চলে এসেছি স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে। ইয়েস, এই সপ্তাহের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও, আজকের স্ম্যাকডাউন একদম টাটকা স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে সিএম পাঙ্ক is the fifth member of Roman's bloodline. রোমানের ব্লাডলাইনের 5 নম্বর মেম্বার সেথ রলিন্স না সিএম পাঙ্ক, যেটা একদম ঠিক ডিসিশন। আর পল হেম্যান এসেছিল। ইয়েস, পল হেম্যান ফাইনালি রিটার্ন করলো প্রায় 4-5 মাস পরে, কারণ লাস্ট আমরা পল হেম্যানকে দেখেছিলাম প্রবাবলি মেতে কি জুনে, আমি ভুলেও গেছি, আর নাও এটা নভেম্বর। সো আফটার আ লং টাইম ফাইনালি পল হেম্যান এলো রোমানকে হেল্প করতে, তার পুরনো ক্লায়েন্ট পাঙ্ককে নিয়ে এলো। অনেকে বলছে যে পাঙ্ক আসাটা ইললজিক্যাল, কোনো ইললজিক্যাল না। সোলোর ব্লাড লাইন পল হেম্যানকে কেলিয়েছিল, আর পল হেম্যান সিএম পাঙ্কের ক্লোজ। তো অবভিয়াসলি সিএম পাঙ্ক চাইবে সোলোর ব্লাড লাইনকে ডেসিমেট করতে। লাইক রোমানের সাথে পাঙ্কের কিন্তু কোনো পার্সোনাল রাইভালরি নেই, মানে অ্যাজ পার অন স্ক্রিন। আমি অফ স্ক্রিনের কথা বলতে পারছি না, অন স্ক্রিনে তো এখনো পর্যন্ত কোনো পার্সোনাল রাইভালরি নেই। যেটা রোমানের সাথে কোডিরও আছে, সেতেরও আছে, সেতের সাথে বেশি আছে। তো সেত আর কোডি দুজনের থেকেই পাঙ্ক কিন্তু অনেক বেটার অপশান রোমানের পার্টনার হিসেবে। যাই হোক, তো শুরু করা যাক। তো শো শুরু হয়, রিভিউ ভিডিও শুরু করা যাক। শো শুরু হয় সোলো সিকোয়াকে দিয়ে। সোলো সিকোয়া তার দল বলদের নিয়ে আসে, আর সোলো সিকোয়া লিটারালি বলে দেয় যে আমি রেডি আছি, আমার দল বলও রেডি আছে, রোমান রেডি নয়। রোমানের কিন্তু কোনো মেম্বার নেই, ফিফথ মেম্বার নেই, ওরা 4জন আছে, ওরা 4জন কেলানি খেয়ে মরে যাবে। তাই রোমান, তুমি সারেন্ডার করে দাও, তুমি ইভেন্টের স্ম্যাকডাউনের একদম লাস্টে আসো এবং এসে সারেন্ডার করে দাও নিজেকে, তাহলে কিন্তু তুই বাঁচতে পারবে। তো সোলো বেসিক্যালি একটা টাইম লাইন দিয়ে দিল যে এপিসোড শেষ হওয়ার আগে তুই এসে সারেন্ডার করে দিয়ে যাস রোমান, তাহলেই তোরা বেঁচে যাবি, তোর এবং তোর দল বলেরা, রোমান, সোলো, রোমান, জিমি, জে আর স্যামি, তোরা 4জন বেঁচে যাবি আমাদের হাত থেকে। তো আমি একটা কথা বলবো, সোলো কিন্তু খুব ইমপ্রুভ করেছে। লাইক আমার সোলোকে এখন লেজিট স্টার মনে হয়, লাইক লিটারালি লেজিট মনে হয়। লাস্ট 1-2 মাস আমি জানি না সোলোর সাথে কি ডাব্লিউডাব্লিউ করছে, মানে ব্যাকস্টেজে কি কোনো ট্রেনিং চলছে কিনা, বাট সোলো মারাত্মক ইমপ্রুভ করেছে। লাইক সামার স্ল্যামেই আমি সোলোকে লেজিট দেখিনি, খুব আমার নেগেটিভ অরা লাগছিল, বাট রাইট নাও সোলোর মধ্যে অরা তো আছে বস। সোলোকে রোমানের চ্যালেঞ্জার হিসেবে খারাপও লাগছে না, আমার বেশ ভালো লাগছে। দেন ট্রিপল থ্রেট ম্যাচ হয় ইউএস টাইটেল টুর্নামেন্টের, বিয়াঙ্কা, চেলসি আর বেলেয়ার ডেভানপোর্ট। আর খুব রিউমার আসছিল যে বিয়াঙ্কা বেলেয়ার অ্যাকচুয়ালি নাকি পুরো টুর্নামেন্টটাই জিততে পারে। সো আমি তো খুব রেগেছিলাম, বাট যাই হোক ট্রিপল থ্রেট ম্যাচটা ভালো হয়েছে। আর থ্যাংক গড বিয়াঙ্কা বেলেয়ার ম্যাচটা জেতেনি। সো বেলেয়ার বেসিক্যালি ম্যাচটা ডমিনেট করছিল বিয়াঙ্কা বেলেয়ার, বাট লাস্ট মুমেন্টে বিয়াঙ্কা বেলেয়ার দেখে ওই বড় টিভিতে, পর্দাতে দেখে যে জেট কার্গিলকে কারা যেন কেলিয়ে রেখে দিয়েছে পার্কিং লটে। জেট কার্গিলের মাথায় কাঁচ ভেঙে গেছে গাড়ি, সেটা রিয়েল কাঁচও হতে পারে, ফেক আমি জানি না, কারণ জেট কার্গিল এইডাব্লিউ থেকে এসছে, আর এইডাব্লিউর লোকেরা রিয়েল কাজ বেশি প্রেফার করে, আপনারা বুঝতেই পারছেন আমি জ্যাক পেরি কথা বলছি। বাট যাই হোক, তো আমাদের জেট কার্গিল তো মার খেয়ে পড়েছিল, এবং বিয়াঙ্কা জেটকে মানে দেখতে চলে গেল ম্যাচের মাঝখানেই, ম্যাচ ছেড়ে চলে গেল। এবং সেই সময় সেই মুহূর্তের সুযোগ নিয়ে চেলসি বেলেয়ার ডেভানপোর্টকে একটা আনপ্রিটিয়ার দিয়ে দিল ওর ফিনিশিং মুভ, অ্যান্ড পিন করে দিল বেলেয়ার ডেভানপোর্টকে। সো চেলসি গ্রিন কোয়ালিফাই করলো। ইয়েস, একদম ঠিক, চেলসি গ্রিনের কিন্তু টুর্নামেন্টটা জেতা উচিত। আমি চেলসি গ্রিনকেই দেখতে চাই ফার্স্ট এভার ইউএস উমেন চ্যাম্পিয়ন, কারণ চেলসি গ্রিন ডিজার্ভ করে। যাই হোক, তো চেলসি গ্রিন ম্যাচটা যেতে বেলেয়ার ডেভানপোর্টকে পিন দিয়ে, ম্যাচটা ভালো ছিল। বিয়াঙ্কা বেলেরা জেট কার্গিলের এই যে ড্রামা, একটা নতুন অ্যাঙ্গেল হলো, আর আমার ভালো লাগে এই ধরনের অ্যাঙ্গেল, যে কে অ্যাটাক করলো, মানে এই ধরনের অ্যাঙ্গেলগুলো বেশ ঠিকঠাক চলে। তো তবে আমি এখনই বলে দিচ্ছি প্রবাবলি বিয়াঙ্কা বেলেয়ারই বেরোবে লাস্টে, যেটা আলটিমেটলি বিয়াঙ্কা বেলেয়ার ভার্সেস জেট কার্গিল বিল্ড করবে রেসেলমেনিয়ার জন্য। এটা আমার অপিনিয়ন, আমার নিজস্ব অপিনিয়ন, আমার মনে হচ্ছে এরকমই হবে, বিয়াঙ্কা বেলেয়ারই লাস্টে অ্যাটাকার বেরোবে। বাট এটাকে অন্তত 1-1.5 মাস এখন ড্র্যাগ করা যেতে পারে আরামসে। যাই হোক, জেট কার্গিল যেহেতু ইনজিওর্ড, তাই পরের সপ্তাহের স্ম্যাকডাউনে জেট কার্গিলের জায়গায় কেউ একজন আসবে। তো দেখুন, যদি আলেক্সা, শার্লেট এরা কেউ আসে, দেন আমি চাইবো ওরাই জিতুক। বাট যদি কোনো আতা ফাতা কেউ আসে, মানে ভুলভাল কোনো প্লেয়ার যদি জেট কার্গিলের রিপ্লেসমেন্ট হিসেবে আসে পরের সপ্তাহের ইউএস টুর্নামেন্টে, তো আমি চাইবো পাইপার নিভেন জিতুক, কারণ মিচিনের থেকে পাইপার নিভেনকে দেখতে ভালো। কামন, আর পাইপার নিভেন ট্যালেন্টের আছে। পাইপার নিভেনের সাথে বেলির ম্যাচ ভালো গেছে, পাইপার নিভেনের সাথে বেকিরও ম্যাচ ভালো গেছিলো।
পিএলইগুলোতে। সো আমি চাই পাইপার নিমেন জিতুক, আর কোনো শার্লেট অ্যালেক্সা এলে তো ওদেরকেই জেতানো উচিত। যাই হোক, একটা সেগমেন্ট ভিগনেটে দেখায়, প্রোমো দেখায় ওই বড় টিভিতে, যেখানে নাকামুরা বেসিক্যালি বলে আমি এলেকে অনেকদিন ধরে ফলো করছিলাম আর এলের মধ্যে একটা ইনসিকিউরিটি আছে, ও চায় ফ্যানেরা ওর নাম নিক কারণ তাতে ওর ইনসিকিউরিটি কমে, আর আমি ওই ইনসিকিউরিটিটাকেই খেতে এসছি, আমি এলেকে ধ্বংস করতে এসছি। তো যাই হোক, ম্যাচ তো হয় এলে ভার্সেস স্যান্টোস এসকোবার, ইউনাইটেড স্টেটস টাইটেল ম্যাচ। আর ম্যাচটা ঠিকঠাক ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, ম্যাচটা ভালো ছিল। বাট এলে নাইট যখন টপ রোপে থাকে তখন সিনসুকে নাকামুরা চলে আসে, আর দেন এলে নাইট ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, স্যান্টোস এসকোবার একটু সুযোগ পায়, স্যান্টোস এসকোবার একটা স্প্ল্যাশ দেয় এলেকে, বাট এলেকে ও কভার করেনি। এলেকে ও ফ্যান্টম ড্রাইভার দিতে যায় স্যান্টোস এসকোবার, তার ফিনিশিং মুভ, বাট ফ্যান্টম ড্রাইভারকে কাউন্টার করে দেয় এলে নাইট, কাউন্টার করে এলে নাইট দিয়ে দেয় ব্লাড ফিস্ট ট্রমা স্যান্টোস এসকোবারকে, আর স্যান্টোসকে পিন দিয়ে দেয়, আর টাইটেল রিটেন করে নেয় আমাদের এলে নাইট। একটা কথা বলো, ম্যাচের ফিনিশটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, লাইক ফ্যান্টম ড্রাইভারকে যেভাবে এলে নাইট কাউন্টার করলো ব্লাড ফিস্ট ট্রমাতে, পুরো আরকেও টাইপের ভাইব। আর এলে নাইটের ফিনিশিং মুভটা কাইন্ডা আরকেও আর স্টানারের হাইব্রিড, মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, লাইক বিএফটি স্টানার আর আরকেও যদি মানে একসাথে থাকতো যে বাচ্চা তৈরি হতো, সেটা হচ্ছে বিএফটি। সো হেভি লেগেছে, মানে ফিনিশটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, ম্যাচের পরে নাকামুরা এসে এলেকে খুব বাজেভাবে কেলিয়ে দেয়, এলে নাইটের শোল্ডারকে 3বার স্টিলের ওই মানে এগুলোতে, মানে টার্ন বাকেলগুলোতে ঠেলে দেয়। সো নাকামুরা পিটিয়ে দেয় এলেকে। তো ফাইনালি এলে একটা লেজিট অপোনেন্ট পেলো, সেটা হচ্ছে সিনসুকে নাকামুরা। এখানে আমার একটা বক্তব্য আছে যে নাকামুরার এই যে ড্রেসটা না, আমি সিরিয়াসলি নিতে পারছি না। লাইক নাকামুরার ফেস পেন্ট তো ঠিক আছে, বাট ও যে পুরো আলখাল্লা একটা পরে রেখেছে, আমি এরকম একটা প্লেয়ারকে অ্যাজ এ চ্যালেঞ্জার নিতে পারছি না। লাইক এর ডার্ক ক্যারেক্টার মানছি, বাট আমি চাই একটু নাকামুরার গেট আপটা একটু স্লাইটলি চেঞ্জ করুক। লাইক ফেস মেকআপ ঠিক আছে, একটু ঠিকঠাক, মানে অত ঢিলে আলখাল্লা না পড়াই ভালো, খুব বাজে লাগছেও। আর যেন মনে হচ্ছে ওই আলখাল্লা দিয়েই ও মানে লাথি মারছে, ওর পা দিয়ে নয়। সো এটা চেঞ্জ করা উচিত। যাই হোক, এরপর কোডি রোডস ভাই আসে, আর কোডি রোডস এসে বলে যে ব্যাক স্টেজে বলেছে কেভিন আসেনি, বাট আমি বলছি কে আসেনি, র্যান্ডি আসেনি, র্যান্ডি ইনজিওর্ড। তো কেভিন তুই এসছিস, চলে আয় কেভিন। তো কেভিন আসে, কেভিন এসে অডিয়েন্সদের মধ্যেই থাকে। তো কেভিন বলে যে আমার খুব খারাপ লেগেছে যে আমাকে আসতে হয়েছে জোর জবরদস্তি, স্ম্যাকডাউন আমাকে ডাকা হয়েছে কেন, কারণ সোনার টুকরো ছেলে কোডি আমাকে চেয়েছে, আর কোডির তো কোনো কথা ফেলা যায় না, কোডির তো সব কথা শুনতে হয়, কোডির কথা না শুনলে তো ম্যানেজমেন্টের রাতের ঘুম উড়ে যায়। ঠিক আছে, তো আমি এসে গেছি। তো কেভিন একটা কথা বলে কোডিকে যে আমি সব আমি তোকে একটা কথা বলি কোডি, যে আমি যা করেছি তোর সাথে বা র্যান্ডির সাথে, সেগুলো ওগুলো হওয়ার ছিল, ওতে আমার কোনো এক্সট্রা হাত নেই, ওগুলো হওয়ার ছিল, এবং এগুলো সব হয়েছে কোডি তোর জন্য। তো তুই এত রেগে আছিস কেন? তো কোডি জিজ্ঞেস করে আমার জন্য মানে তুই কি বলছিস আমার জন্য? তো কেভিন তখন লিটারালি এক্সপ্লেন করে, একটা অ্যাগ্রেশন নিয়ে কেভিন এক্সপ্লেন করে, অ্যানাউন্স টেবিলে চলে আসে, অ্যানাউন্স টেবিলের ওপর দাঁড়িয়ে এক্সপ্লেন করে যে হ্যাঁ তোর জন্য হয়েছে, আজকে র্যান্ডি যে অবস্থায় তোর জন্য, তুই যে কেলানি খেয়েছিলিস ব্যাড ব্লাডের পরে সেটাও তোর জন্য। 4 বছর আমি ব্লাড লাইনের এগেনস্টে লড়েছি, প্রতি সপ্তাহে খুব মার খেয়েছি, ব্লাড লাইন আমার কেরিয়ার ধ্বংস করতে চেয়েছিল, আমার লাইফ নিতে চেয়েছিল ব্লাড লাইন, এবং এগুলোকে কন্ট্রোল কে করতো? রোমান রেইন্স কন্ট্রোল করতো, লিডার ছিল। ও চেয়েছিল আমি যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, রেসলিং, সেটা আমার জীবন থেকে যেন চলে যায়। এবং সেই রোমানের এগেনস্টে আমি তোকে অনেকবার হেল্প করেছি কোডি, রেসেলমেনিয়া 39-এ হেল্প করেছি, 40-তে তুই যখন জিতেছিলিস আমিও খুশি হয়েছিলাম যে ফাইনালি রোমান হারলো, ফাইনালি একটা ভালো চ্যাম্পিয়ন এলো, নতুন চ্যাম্পিয়ন এলো, যে তার ড্যাডের স্টোরি ফিনিশ করলো। বাট তুই কি করলি কোডি? যখন রোমান ফিরে এলো 4 মাস পরে, যখন কেউ রোমানের সাথে টিম করতে চাইছিল না, কেউ রোমানের পার্টনার হতে চাইছিল না, কারণ রোমানের অত্যাচার অতিষ্ঠ ছিল সবাই, তখন তুই রোমানের পার্টনার হলি, তুই আমার সবচেয়ে বড় শত্রুর সাথে পার্টনার হলি করি, সেটা আমি কি করে মেনে নেবো বল? তাই এই কারণেই আমি তোকে কেলিয়েছি ব্যাড ব্লাডের পর, তোকে সাপোর্ট করছিল বলে আমি র্যান্ডিকেও কেলিয়ে দিয়েছি। তো সেখানে কোডি এমন একটা লজিক দেয় না, যেটা আমার মাথার উপর দিয়ে গেল, অনেকেরই মাথার উপর দিয়ে গেছে আমি দেখছি। তো কোডি লিটারেলি বলে যে আমি রোমানের সাথে টিম করেছি, এটা নিয়ে তোর ফাটার তো কথা নয়, কারণ ওইটা আমার ঠিক বলে মনে হয়েছে, আমি রোমানের সাথে টিম করেছিলাম ব্যাড ব্লাডে, একদম ঠিক ছিল।
ঠিক আছে? তুই খালি দোষ দিস অন্যকে, তুই ভিকটিম কার্ড প্লে করতে যাস কেভিন, তুই চাস ভিকটিম সেজে লোকের কাছে সহানুভূতি পেতে, সিম্প্যাথি পেতে। ভাই কোডি, তুই নিজে সিম্প্যাথি পাস তোর মরা বাপকে নিয়ে, তুই কি বলছিস কেভিনকে নিয়ে? যাই হোক, তো কোডি বলে যে তুমি সিম্প্যাথি পেতে চাস কেভিন, অ্যাকচুয়ালি তোর হারের জন্য, তোর পতনের জন্য দায়ী কিন্তু রোমান নয়, ব্লাড লাইন নয়, কেউ নয়, তোর পতনের জন্য তুই নিজেই দায়ী, তুই নিজের কেরিয়ার সেলফ স্যাবোটাজ করেছিস। এছাড়া কোডি এটাও বলে কেভিনকে যে ব্যাশিন বার্লিনে তোর কাছে সুযোগ ছিল, আমার হাঁটুতে চোট ছিল, তুই আমার হাঁটুতে মারতে পারতিস, এপ্রনে পাওয়ার বম দিতে পারতিস, বাট তুই সেগুলো কিচ্ছু করিসনি, তুই ট্রিগার ঠিক টাইমে টিপিসনি, তুই সেলফ স্যাবোটাজ করেছিস, তুই নিজের কেরিয়ার নিজে নষ্ট করেছিস, তুই এত কিছু জিতেছিস ডাব্লিউডাব্লিউইতে, তুই একটা লেজেন্ড, তুই একটা বড় প্লেয়ার, বাট তার সত্ত্বেও তুই নিজেকে বড় বলে মনে করিস না, সবাই তোকে বড় প্লেয়ার ভাবে, বাট তুই নিজেকে মনে করিস না, তোর নিজের প্রতি নিজের একটা ঘেন্না রয়েছে কেভিন। আর কেভিন, তুই র্যান্ডির সাথে যেটা করেছিস একদম ভুল কাজ করেছিস, তুই পাইল ড্রাইভার দিয়েছিস র্যান্ডিকে, যে পাইল ড্রাইভারে লোকের কেরিয়ার চলে যায়, তুই র্যান্ডির সাথে যেটা করেছিস সেটা একদম ভুল কাজ। আর র্যান্ডি তোর বন্ধু ছিল, তুই ভুল লোকের ওপর ট্রিগার প্রেস করেছিস, তুই আমার ওপর ট্রিগার প্রেস না করে র্যান্ডির ওপর ট্রিগার প্রেস করেছিস। তো কোডি তারপর বলে যে আমি চাই একটা ম্যাচ হোক, তুই ডিসাইড করবি কবে ম্যাচ হবে, কারণ আমি ওই ম্যাচে খুব পেটাবো তোকে কেভিন। তো কেভিন লিটারালি বলে দেয় যে সেটা আমি ডিসাইড করবো কবে আমার প্লেসে ম্যাচ হবে, আমার টাইমে ম্যাচ হবে। তো ফ্যানেরা বুক করলে তো কেভিন ওমেন্স ফ্যানেদেরকেই থ্যাংক ইউ বলে দেয়, থ্যাংক ইউ, তোদের শহরে তো আমি ম্যাচ দেবোই না, লাইক কেভিন ওমেন্স, ভিনটেজ কেভিন ওমেন্স। দেন লাস্টে কোডি একটাই কথা বলে কেভিনকে যে কেভিন, তুই আমাকে হেট করিস না, তুই অ্যাকচুয়ালি নিজেকে হেট করিস। আর কেভিন রেগে যায়, কারণ কেভিন অ্যাপারেন্টলি বলেছে যে র্যান্ডিকে আমি ভালোবাসি, তার সাথে যদি আমি ওরম অবস্থা করতে পারি, তো কোডি তোর সাথে আমি কিরম অবস্থা করব তুই ভেবে দেখ। যাই হোক, তো এই সেগমেন্ট তোমার দারুণ লেগেছে, বাট ফর কেভিনের পার্ট আমার খুব ভালো লেগেছে। হাউ এভার কোডির পার্ট আমার খুব ক্রিঞ্জ লেগেছে, লাইক কোডি যেগুলো বলেছে না খুব উইয়ার্ড, লাইক কোডি এখন দোষ করছে কেভিনকে যে কেভিন ওকে কেন ব্যাশিন বার্লিনে খেলায়নি, তার জন্য কোডি দোষ করছে কেভিনকে। কেভিনও মনে মনে ভাবছে এই কিরম চুতিয়া পাবলিক, এ চাইছিল আমি ওকে এপ্রন পাওয়ার বম দিই, মানে এত অবস্থা, যার জন্য কোডি সেই বলে চোর। যাই হোক, নেভার মাইন্ড। দেন কোডির সাথে ব্যাক স্টেজে কার্মেলো হাইসের কথা হয়, যেখানে কার্মেলো হাইস কোডিকে বলে যে সবাই বলছে কেভিনই ঠিক, তো এতে কোডি ভাই রেগে যায়, আর কোডি আর কার্মেলোর মধ্যে একটা বচসা হয়, একটু ভাওয়াল হয় ছোটোখাটো, এবং কোডি কার্মেলোকে নেক্সট সপ্তাহে একটা চ্যালেঞ্জ করে যে ম্যাচ করবো পরের সপ্তাহে স্ম্যাকডাউনে। তো কোডি এখন বাচ্চাদেরকেও ছাড়ছে না, এখন তো আমার কোডিকেই হিল লাগছে, কোডির কথাবার্তা ধরন দেখে, আর কোডিকে করেও দিখিল। যাই হোক, এবার ট্যাগ টিম ম্যাচ হয়, এই ট্যাগ টিম ম্যাচ টিফানি, ক্যান্ডিস, ওদিকে নিয়মি আর বেলি, একদম জঘন্য ট্যাগ টিম ম্যাচ ছিল, জাস্ট রেখেছে একটা জিনিসের জন্য, ওয়ার গেমসের বিল্ড আপের জন্য। তো বেসিক্যালি নায়া জ্যাক্সের জন্য ম্যাচ নো কন্টেস্ট হয়, কারণ নায়া জ্যাক্স ম্যাচের মাঝখানে এসে বেলি নিয়মি দুজনকেই পিটিয়ে দেয়, দেন ইয়োস্কাই আসে, ইয়োস্কাই নায়া জ্যাক্স, স্টিফানি আর ক্যান্ডিসকে পিটিয়ে দেয়, দেন রেখেল রড্রিগেজ আর লিভ মর্গান আসে, ওরা বাকিদেরকে পিটিয়ে দেয়, মানে ইয়োস্কায়ের টিমের ভালো মেম্বারদের পিটিয়ে দেয়। দেন রিয়া রিপ্লি আসে, মামি, আর মামি একাই স্ট্যান্ড টল করিয়ে দেয় ওর টিমকে, লাইক মামি র্যাকেলকে লাঠি দিয়ে পিটিয়ে দিয়েছে, ক্যান্ডিসকে লাঠি দিয়ে মেরেছে। তো মামি, ইও, ওদিকে বেলি, নিয়মি, এরা চারজন স্ট্যান্ড টল করছে, আর বিয়াঙ্কা তো নেই, ও জেট কার্গিলের সাথে অ্যাম্বুলেন্সে, ও জেট কার্গিলের সাথে হসপিটাল গেছে জেট কার্গিলকে দেখাতে। এখন আমার প্রশ্ন, জেট কার্গিলের রিপ্লেসমেন্ট কে হবে? বেলি। যদি সারপ্রাইজ রাখে তো ভালো, আমি খুব খুশি হব ট্রিপল এইচ এর কাছ থেকে, বাট যদি আমি ওই গতানুগতিক যদি মানে বুকিং হয়, তাহলে তো বেলিকেই আমি দেখছি জেট কার্গিলের রিপ্লেসমেন্ট হিসেবে। যাই হোক, তো আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। আমার মনে হয় উমেন ওয়ার গেমটায় জোর জবরদস্তি করে ঢুকিয়ে দিল উইদাউট প্রপার বিল্ড। যাই হোক, দেন আমরা মন্টেস ফোর্দের সাথে তোমার তমাসো চিয়াম্পার একটা ম্যাচ দেখি, মন্টেজের তমাসো, আর ম্যাচটা খুব ভালো লেগেছে, দুজনের মধ্যেই ট্যালেন্ট আছে, আর এদের মধ্যে ফিউচারে যদি কোনো টাইটেল রাইভালরিও হয় আমি কিন্তু বেশ এনজয় করবো। যাই হোক, ম্যাচ তো খুবই ভালো ছিল, বাট ম্যাচটা মন্টেস ফোর্ড জিতে যায়, কারণ রোল আপের জন্য বেসিক্যালি তমাসো চিয়াম্পাকে রোল আপ করে পিন দিয়ে দেয় মন্টেস ফোর্ড, আর হারার পর তমাসো চিয়াম্পা পুরো পাগল হয়ে যায়, মন্টেস ফোর্ডকে খুব বাজেভাবে কেলিয়ে দেয়। এঞ্জেলো ডকিন্স আসে, এঞ্জেলো ডকিন্স আসে, তো জনি গার্গানো আসে তা টমাসোকে বাঁচাতে, তো এঞ্জেলোকে আটকায়, তো এঞ্জেলোকে টমাসো কেলিয়ে দেয়, যে জনি গার্গানো টমাসোকেও আটকায়। বেসিক্যালি জনি গার্গানো হচ্ছে এখন কোডি রোডসের রোল প্লে করছে, যে ম্যাচ শেষ হয়ে গেছে, মারামারি কেন ভাই, ওর নিজের পার্টনারকেও আটকাচ্ছে, অন্য পার্টনারকেও আটকাচ্ছে। যাই হোক, তো এই চক্করে টমাসো কি করে, জনি গার্গানোকেই ধাক্কা দিয়ে দেয়,
কারণ টমাসো চিয়াম্বা এখন কেভিন ওভেন্স হচ্ছে। টমাসো চিয়াম্বা বুঝে গেছে যে সবার বন্ধু সে অ্যাকচুয়ালি কারোরই বন্ধু নয়। জনি গার্গানো সবার বন্ধু, তো জনি গার্গানো আমার বন্ধু নয়। যাই হোক, গার্গানোকে ঠেলে দিয়েছে আর গার্গানোকে তুলে ধরেছে আমাদের মোটর সিটি মেশিন গান। যাই হোক, তো চ্যাম্পার এই নতুন অ্যাটিটিউড আমার তো খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। ব্যাক স্টেজে আমরা বেসিক্যালি একটা সেগমেন্ট দেখি, যে সেগমেন্টে মানে আমার খুব ভালো লেগেছে সেগমেন্টটা। তো বেসিক্যালি ওজি ব্লাড লাইন খুব চিন্তিত যে কীভাবে ওরা উত্তর দেবে সোলোকে, সত্যি তোদের ফিফথ মেম্বার নেই। তো যে উসো বলে কোডি রোডস, ওর সাথে কথা বলতেই পারি। তো জিমি উসো এগ্রি করে যে হ্যাঁ ও মানবতার চ্যাম্পিয়ন, ও হেল্প করতেই পারে। তো বলে, তো রোমান বলে না, ও পুরনো নিউজ, ওর থেকে আমি মুভ অন করে গেছি, ওকে আমি পাত্তাও দিই না। তো স্যামি তখন বলে যে সেথ রলিন্সের সাথে আমরা আরেকবার কথা বলে দেখতে পারি ফাইনাল টাইম। তো রোমান লিটারালি রেগে যায়, লাইক রোমানের এক্সপ্রেশন দেখার মতো ছিল রলিন্সের নাম শুনে। সো রোমান রলিন্সকে বেশি হেট করে দেন কোডি রোডস, আর এটা তো কনফার্ম। যাই হোক, তো রোমান বলে তুই চুপ কর, শোন আমরা চারজন আছি, এটাই এনাফ, আমরা চারজনই একসাথে যাব, আমরাই মোকাবিলা করবো ওই সোলোর ব্লাড লাইনের এগেনস্টে। যদি আমরা চারজন মরেও যাই তাহলে আমরা একসাথে মরবো, এটাই গর্বের বিষয় হবে। তো যে জিমি এগ্রি করে, তো স্যামি একটু চিন্তিত থাকলে স্যামিও এগ্রি করে যায়। দেন ফেস টু ফেস ফাইনালি হয় মেন ইভেন্টে, লাস্ট সেগমেন্ট ফেস টু ফেস হয় ওজি ব্লাড লাইন ভার্সেস নিউ ব্লাড লাইন ফেস টু ফেস, যেখানে সোলো একটা কথাই বলে যে রোমান আমি তোকে ভালোবাসি, আমি চাই না তোরা কোনো ক্ষতি করতে, আমি যে জিমি স্যামি তোদেরকেও ভালোবাসি, আমি চাই তোরা জয়েন করে যা আমার সাথে, আমরা সবাই মিলে রাজত্ব করবো, পুরো ব্লাড লাইন স্ট্রং থাকবে, আমরা সবাই মিলে রাজত্ব করব। তো ভালো, আমার তো বেশ ভালোই লাগলো। মানে মানে যে এটা দিল মানে কি বলবো, মানে সোলোর প্রপোজাল আমার তো বেশ ভালোই লাগলো। আর আমার এটা দেখে একটা ইন্টারেস্টিংও লাগলো যে পরবর্তীকালে যদি সবাই এক হয়ে যায় আমরা একটা এনডব্লিউ টাইপ দেখতে পাই, লাইক ব্লাড লাইন টাইপ, বাট ব্লাড লাইন মার্চড, লাইক ওজি আর নিউ ব্লাড লাইন মার্চ। সেটা এখন হবে না, আপাতত 1-2 বছর পর, বাট হলে কিন্তু বেশ মজাদার হবে যে সবাই হিল ফেস চাইবো না, সবাই একটা হিল হবে, মানে এ ওই ওই ব্র্যান্ডে টাইটেল জিতবে, কেউ ওই ব্র্যান্ডে টাইটেল জিতবে, সব ব্র্যান্ডে একটা না একটা চ্যাম্পিয়ন, সব ব্লাড লাইনের মেম্বারই থাকবে, বেশ মজাদার হবে ব্যাপারটা। তো যাই হোক, তো রোমান তো কিছু বলতে হবে, তখনই লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বলে পল হেম্যান রিটার্ন করলো ফাইনালি। ফ্যানরা পুরো পাগল হয়ে গেল পল হেম্যানের কথা শুনে। পল হেম্যান বলল যে আমাকে তো টেবিলে ফেলে দিয়েছিল, তাই এতদিন আমার চৈতন্য ছিল না। তবে আমি আমি জানি আমি অঙ্ক ভালো, তো আমি দেখছি 4 ভার্সেস 5, 4 ভার্সেস 5 হতে পারে না, এটা অবশ্যই হবে 5 ভার্সেস 5। আর ফিফথ মেম্বারকে আমি ডাকবো, ফিফথ মেম্বার হচ্ছে সিএম পাঙ্ক। ইয়েস, পাঙ্কের মিউজিক বেজে ওঠে, ফ্যানেরা পাগল হয়ে যায়। পাঙ্ক আসে, পাঙ্ক জয়েন করে রোমানের ব্লাড লাইনে, ওরা পাঁচজন আর এরা পাঁচজন, এদের মধ্যে একটা ব্রল হয়, যে ব্রলে তো রোমান আর মানে রোমানের টিমটা অ্যাকচুয়ালি স্ট্যান্ড টল করে। আর সবচেয়ে বেস্ট মুভমেন্ট আমার যেটা লেগেছে যে একই টাইমে রোমান টঙ্গালোয়াকে স্পিয়ার দেয় আর পাঙ্ক টামাটঙ্গাকে গো টু স্লিপ দেয় একই টাইমে, লাইক প্র্যাকটিস করতে হয়েছে বস, নইলে ওগুলো দেওয়া সম্ভব না। আর টামাটঙ্গাকে রেখেইছে ক্যালানি খাওয়ানোর জন্য। যাই হোক, তো এখানেই শেষ হয়ে যায়, যেখানে রোমান একটু শক, রোমান পাঙ্ককে জিজ্ঞেস করে যে তুই কেন এসেছিস, তো পাঙ্ক লিটারালি বলে যে আমি পল হেম্যানের জন্য এসেছি, আমি ওর কথা ভেবে এসেছি, তোর কথা ভেবে না, যেটা সেন্স আছে। আর রোমানও এগ্রি করে, রোমান জানে যে পাঙ্ক হেম্যানকে লাইক করে, পাঙ্ক আর হেম্যানের মধ্যে সম্পর্কটা রোমান জানে। আর ওখানেই শেষ হয়ে যায়, নিউ ব্লাড লাইন দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে। সো রোমান পাঙ্ক অ্যাপারেন্টলি সেম টিমে, ড্যাম ইট ম্যান, গড ড্যাম ইট, কী সব বুকিং করছে ট্রিপল এইচ। বাট আমরা অ্যাকচুয়াল সবাই জানি পাঙ্ক কেন রোমানের টিমে জয়েন করলো। লাইক পাঙ্ক জবে থেকে রিটার্ন করেছে না, পাঙ্ক মেন ইভেন্ট পাচ্ছিল না ফর রোমানের ব্লাড লাইন। পাঙ্ক ভার্সেস ম্যাকিন্টায়ার এপিক রাইভালরি, বাট একটা ম্যাচও মেইন ইভেন্ট হয়নি, সামার স্ল্যামেও হয়নি, ব্যাশিন বার্লিনেও হয়নি, ব্যাড ব্লাডেও হয়নি, বিকজ রোমানের ব্লাড লাইনের জন্য। তো পাঙ্ক বুঝে গেছে যে আমি যদি রোমানের সাথে থাকি বা রোমানের এগেনস্টে থাকি তাহলে আমি মেইন ইভেন্ট পাচ্ছি। আর পাঙ্ক জানে ও ফেস, তো ও ফেস ভার্সেস ফেস তো এখন হবে না, তো আমি রোমানের সাথেই চলে আসি। তো পাঙ্ক অ্যাকচুয়াল যে কারণটায় পাঙ্ক রোমানকে জয়েন করলো সেটা অ্যাকচুয়ালি পল হেম্যান না, সেটা হচ্ছে যাতে মেন ইভেন্ট পেতে পারে পিএলইতে। আর ফাইনালি সার্ভাইভার সিরিজে মেন ইভেন্ট পাচ্ছে সিএম পাঙ্ক, থ্যাঙ্কস টু রোমান্স ব্লাড লাইন স্টোরি। যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। নোটিফিকেশান বোতামে ক্লিক করলে আপনার সময় মতো আমার ভিডিওর আপডেট পাবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। শুভরাত্রি, নমস্কার।